ইংরেজি প্রথম পত্রের 100% কমন সাজেশনে তোমাদের সবাইকে স্বাগতম। ইতিমধ্যেই কিন্তু বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে সবাই বাসায় চলে এসেছো। তো তোমাদের অনেকেরই হয়তোবা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা আসলে হয়তোবা মন মতো হয় নাই, বা অনেকেই আসলে যতটুকু ভালো পরীক্ষা দিতে চেয়েছিলা হয়তোবা সেই পরীক্ষাটা তুমি দিতে পারো নাই। এখন ভাই একটা ব্যাপার কি, তোমার পরীক্ষা কিন্তু অলরেডি সেটা হয়ে গিয়েছে। এখন তুমি যদি এখনো বাংলা নিয়ে পড়ে থাকো তাহলে দেখবা ইংলিশের ক্ষেত্রে কিন্তু সময়টা আমাদের হাতে খুবই কম। এই সময়ের মধ্যেই কিন্তু ইংলিশ আমাদেরকে ভালো করতে হবে। তো আসলে এগুলো হয়, নর্মালি এরকম হয়। আমরা সবসময় যেটা আসলে প্ল্যান করবো সবসময় দেখবা যে সেই প্ল্যানটা ওইভাবে হয় না, একটু এলোমেলো হয়ে যাইতে পারে। তো তোমার যদি কোনো কারণে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা খারাপ হয়ে যায় তাহলে তোমার উচিত ইংলিশের প্রিপারেশন আরো কঠিন ভাবে নেওয়া, আরো স্ট্রং ভাবে প্রিপারেশনটা নেওয়া, যেন তুমি ইংলিশের মধ্যে খুব ভালো করতে পারো। এখন মনে রাখবা যে সৃষ্টিকর্তা হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। তোমার জন্য যেই জিনিসটা ভালো সৃষ্টিকর্তা তোমাকে সেই জিনিসটাই কিন্তু দেবে, এবং তোমাকে সেই জিনিসটা ততক্ষণ পর্যন্ত দেবে না যতক্ষণ পর্যন্ত তুমি আসলে পরিশ্রম করতেছো। তো তোমাকে তোমার পরিশ্রমের সর্বোচ্চ লেভেলটা কিন্তু দেওয়া লাগবে। এরকম অনেক পোলাপানকে আমি দেখছি যে ধরো বাংলা প্রথম পরীক্ষা দিয়ে আসছে, এসে বলতেছে ভাই আমি A+ পাবো না, বা ভাইয়া আমি পাস করতে পারবো না। কেন পাস করতে পারবো না? কারণ ভাই আমার 7টা বা 8টা এমসিকিউ হয়েছে, পাস করতে লাগে 10টা এমসিকিউ। আমি ওকে গত বছর বললাম যে তুমি সবগুলা পরীক্ষা দাও, তোমার তো 7-8টা এমসিকিউ হয়েছে, তোমার যদি কপাল ভালো থাকে তুমি এমসিকিউতে পাস করে যাবা। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, সেগুলো নিয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছি না। বাট তোমার যদি এইরকম কন্ডিশনের মধ্যে থাকো ভাইয়া, তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করবো যেটা হয়ে গেছে সেটা হইতে দাও। বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে আমাদের লড়াই করতে হবে, আমাদের সর্বোচ্চ ইফোর্টটা দেওয়া লাগবে। কখনো হতাশ হবা না, কখনো ভেঙে পড়বা না। মনে রাখবা যে আসলে তোমার যে এই যে কষ্ট হচ্ছে, তোমার যে খারাপ সময় যাচ্ছে, এরপরেই কিন্তু ভালো সময় অপেক্ষা করবে। এই পরীক্ষার কয়েকটা দিন আমাদেরকে সর্বোচ্চ লড়াইটা চালাতে হবে, কোনো ব্যাপার নিয়ে টেনশন করা যাবে না। বাংলা প্রথম পত্রে যেভাবে আসে নাই, ওকে ফাইন, আসে নাই তো কি হয়েছে? যদি না আসে কথার কথা, আমি জানি তোমরা ভালো পরীক্ষা দিয়েছো, বাংলা না আসলে ওকে আসে নাই, কি হয়েছে? কোনো কিছুই হয় নাই। এখন বাকি যে পরীক্ষাগুলো আছে এইগুলোতে যদি আমি A+ ইনশিওর করতে পারি, তারপরেও কিন্তু ওভারঅল আমাদের জিপিএ 5 চলে আসবে। তো আসলে চাপ নেওয়ার কোনো এখানে সুযোগ নাই, কোনোই সুযোগ নেই, বিশ্বাস করো কোনো সুযোগ নেই এখানে। আমাদেরকে ইংরেজি প্রথম পত্রের জন্য খুবই স্ট্রং এবং গোছানো একটা প্রিপারেশন নেওয়া লাগবে। তুমি হয়তো বা ইংরেজি প্রথম পত্রের অনেক জায়গায় ক্লাস করবা, বাট আজকের ক্লাসটা একটু ব্যতিক্রম হতে চলেছে। আমি তোমাদের শাওন ভাইয়া আজকের ক্লাসে মেইনলি আমি তোমাকে এমন কিছু টিপস শেয়ার করব, এমন কিছু সাজেশন দিব, তুমি যদি এইগুলা ফলো করতে পারো ভাইয়া, ইজিলি তোমরা যারা আসলে ইংলিশ ভয় পাও তারা ইজিলি 60+ নাম্বার ইনশিওর করে আসতে পারবা। ইংরেজিতে ইজিলি 60+ তুলতে পারবা। ইংলিশে সত্যি কথা বলতে পারে 90+ পাওয়াটা হচ্ছে একটু ডিফিকাল্ট, বাট তুমি যদি মনে করো একটু গোছানো ওয়েতে প্রিপারেশন নিয়ে যাও, তুমি 80+ কিন্তু তুলতে পারবা। 80 থেকে 90-র মধ্যে আবার কিন্তু ডিফারেন্স অনেকটা রয়েছে। তো আমি তোমাদেরকে আসো ইংরেজি প্রথম পত্রে এবার এবার একটা 100% কমন সাজেশন দিব, এবং তুমি এখানে কোন কোন শর্টকাট টেকনিকগুলো অ্যাপ্লাই করবা সেটাও তোমাকে আমি বলে দিচ্ছি। তো ইংরেজিতে দেখো সিলেবাসে কিন্তু অনেকটা পরিবর্তন আসছে, যেটা তোমাদের বিগত সময়ে ছিল যে তোমাদের এই যে পার্ট 1 এবং পার্ট বি। দেখো আমি একটু ক্লিয়ার করে বলি তোমাকে, এখানে মেইনলি দুইটা জায়গা থেকে প্রশ্ন আসে, একটা হচ্ছে পার্ট এ আর একটা হচ্ছে পার্ট বি। তো পার্ট এ এর মধ্যে তোমাদের সব মিলিয়ে 60 নাম্বারের প্রশ্ন করা হবে, এবং পার্ট বি এর মধ্যে তোমাদের যে রিটেন পার্ট যেটা রয়েছে, এই রিটেন পার্টে তোমাদের সব মিলিয়ে কিন্তু 40 নাম্বারের প্রশ্ন করা হবে। তাহলে দুইটা পার্ট, একটা হচ্ছে পার্ট এ আর একটা হচ্ছে পার্ট বি। তাহলে কি পার্ট এ আমাদের 60 মার্ক আছে, পার্ট বি তে আমাদের 40 নাম্বার আছে। এখন এই 60 আমি কিভাবে কম পড়াশোনা করেও, যারা ভালো মতো পড়াশোনা করি নাই বা কন্টেন্টে গ্যাপ রয়েছে, কিভাবে এই 60 মার্কস ইনশিওর করব, বা এই যে 40 নাম্বার রয়েছে আমি এখানে কিভাবে এই 40 নাম্বার ইনশিওর করব। দেখো যারা ভাইয়া সারা বছর পড়ো নাই তারাও ভালো করতে পারবা, জাস্ট টেকনিক আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, কিছু টেকনিক আমাদেরকে অ্যাপ্লাই করা লাগবে। ওকে, সো এবার এইখানে একটু করে খেয়াল করো যে আমাদের পার্ট এ নিয়ে আমরা একটু আলোচনা করি। তোমাদের মূল বই থেকে সব মিলিয়ে 3টা প্যাসেজ দেওয়া থাকবে, অর্থাৎ এই যে তোমাদের 1 নাম্বার যে প্রশ্নটা পরীক্ষায় আসবে, এই 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার আর 3 নাম্বার, এখানে তোমাদের 3টা প্যাসেজ থাকবে। তো এখানে একটু যদি খেয়াল করো বিগত বছরগুলোতে এই যে 1 নাম্বারে 2টা আইটেম থাকে, একটা হচ্ছে এ নাম্বার, একটা হচ্ছে বি নাম্বার। এ নাম্বারে হচ্ছে এমসিকিউ থাকে, বি নাম্বার শর্ট কোশ্চেন। বিগত বছরও এরকম ছিল, বাট বিগত বছরগুলোতে এমসিকিউ ছিল 10টা, আর বোর্ড কোশ্চেন সেখানে ছিল তোমাদের, এখানে মানে বোর্ড কোশ্চেন ছিল 5টা, 5 দুগুলো 10 নাম্বার ছিল। বাট এবারে যে এমসিকিউতে কমানো হয়েছে, তো এমসিকিউ 5টা আসবে, এখানে তোমাদের 5 নাম্বার। আর এই 1 নাম্বারের মধ্যে আবার রয়েছে এ আর বি, এই বিতে রয়েছে শর্ট কোশ্চেন যেখানে তোমাদের 10 নাম্বার কিন্তু থাকবে। ওকে, আচ্ছা, তো এটা তুমি কিভাবে ইনশিওর করবা শর্টকাটে আমি সেটাও তোমাদেরকে বলে দিব, চাপ নিও না, একদম তোমাদেরকে নিনজা টেকনিকগুলো শেখাবো। এবং 2 নম্বরে দেখো, 2 নম্বরে তোমাদের চলে আসতেছে এখানে ফ্লো চার্ট। 2 নম্বরে ফ্লো চার্ট চলে আসতেছে, ফ্লো চার্টের মধ্যে তোমাদের 10 নাম্বার থাকবে কিন্তু। এবং তোমাদের 3 নাম্বার যে চলে আসবে হচ্ছে সামারি। 3 নম্বরে
সামারি রাইটিং আসবে। তো এই যে 3 নম্বরে যে সামারি রাইটিংটা আসবে এখানেও কিন্তু 10 মার্ক থাকবে। এখানে তাহলে তুমি যদি একটু একটু ভেবে খেয়াল করো তাহলে এমসিকিউ আর শর্ট কোশ্চেন মিলে তোমাদের এখানে কিন্তু 15 নাম্বার। তারপরে হচ্ছে তোমার এই যে ফ্লো চার্ট যেটা রয়েছে, ফ্লো চার্টে কিন্তু 10 নাম্বার এবং সামারি রাইটিং এ কিন্তু তোমাদের 10 নাম্বার। তাহলে 15 আর 10 25 আর 10 35, তার মানে এই যে 35 নাম্বার রয়েছে, এই 35 নাম্বার কিন্তু আমরা খুব সহজেই ভাবে কভার করে ফেলতে পারবো। বিশ্বাস করো খুব সহজেই কভার করা পসিবল। প্রথমে এমসিকিউ নিয়ে কথাবার্তা বলি। একটা ফাঁকিবাজি টেকনিক কি জানো? মনে করো যারা সারা বছর পড়াশোনা করো নাই বা মনে করো তুমি কিছুই পারো না, সেক্ষেত্রে দেখো তোমার তো 4টা অপশন দেওয়া থাকবে, একটা হচ্ছে এ, একটা বি, একটা সি, একটা ডি। এটা সবাই অ্যাপ্লাই করতে যাইও না ভাইয়া, সবাই অ্যাপ্লাই করতে গেলে 100% ধরা খাবা। জাস্ট যারা কিছুই পারে না, মনে করো ইংলিশ রিডিংও পড়তে পারে না, তাদেরকে নিয়ে বলতেছি। তো তারা কি করবে দেখো, নর্মালি পরীক্ষায় এ নাম্বারটা অপশন হওয়ার খুব একটা পসিবিলিটি থাকে না। তারপর দেখো ডি নাম্বারটাও অনেক সময় হয়, অনেক সময় হয় না, বাট অনেক সময় মানে ম্যাক্সিমাম কেসে দেখা যায় এই বি আর সি নাম্বার বেশি উত্তর হয়। তো তুমি যদি একবারে কিছুই না পারো তাহলে সবগুলো যদি সি 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 দাগাও তাও 2টা হওয়ার চান্স আছে, বা 2 থেকে 3টা হইতে পারে। বা সবগুলো যদি তুমি বি দাগাও তাও তোমার 1 থেকে 2টা হইতে পারে। বাট এই রিস্ক তো নেওয়া যাবে না। এটা যারা একদম পারো না তাদের কথা বললাম। বাট এটা তোমার কখনোই ভালো যারা স্টুডেন্ট আসো বা যারা অ্যাভারেজ স্টুডেন্ট আসো কখনোই এটা অ্যাপ্লাই করবে না। তোমাকে এই যে প্যাসেজগুলো আগে থেকে, প্যাসেজগুলোর মূল ভাবটা বাংলাটা আগে থেকে পড়তে হবে। কোনগুলা পড়বা আমি 100% কমন সাজেশন তোমাকে দিচ্ছি। শর্ট কোশ্চেনটা কি করবা, যদি কমন না আসে বা যদি কমন মনে করো মোটামুটি লিখতেছো 10-এর মধ্যে তোমরা যারা 7 থেকে 8 পাইতে যাও, তাহলে প্রশ্নে যে লাইনটা আছে ওই লাইনটা খুঁজে বের করবা যে উদ্দীপকের মধ্যে কোথায় আছে, ওইটা খুঁজে বের করে ওইখানে সাথে মানে জাস্ট অ্যাড করে বসাই দিবা। যারা একদম পারো না, মানে জাস্ট লাইনটা যদি হুবহু তুলে দিয়ে আসতে পারো, তারপর দেখা যাবে 7-8 তো দেবে। যারা একদম মানে পারোই না, মানে তাহলে কি করবা, লাইনটা খুঁজে বের করবা। আর মোটামুটি তোমরা যারা পারো ফরম্যাট ঠিক রেখে সুন্দরভাবে টেন্স ঠিক রেখে যদি লিখে আসতে পারো, তাহলে দেখবা যে এখানে কোনো প্যারা হবে না। এখানে তোমরা দেখা যাবে 10-এর মধ্যে 9-10 ইজিলি পেয়ে যাবা। তো সামারি রাইটিং এর যে ব্যাপারটা, দেখো এখানে সামারি রাইটিং এর আগে আমাদের 2 নম্বরে একটু যাওয়া লাগবে। 2 নম্বরে বেসিক্যালি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্টে 10 নাম্বার। এই 10 নাম্বার আমরা এক্সট্রা ভাবে পড়বো না, এটার জাস্ট একটি ফরম্যাট শিখবো। একটি ফরম্যাট শিখে আমরা পুরো ফ্লো চার্টটা কভার করে আসবো। তো এই ফ্লো চার্টের ফরম্যাট নিয়ে আমি তোমাদেরকে একটা ভিডিও দিব একটু পরে আমাদের এই স্বপ্নের পাঠশালা চ্যানেলে আসবে। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করো। আমি ফ্লো চার্টের ভিডিওটা দেখে নিলে, ওই একটা ভিডিও দেখলে তুমি হচ্ছে 10 মিনিটের যদি ভিডিওটা দেখো, তোমার টাইপ মানে পরীক্ষা যে টাইপেরই প্রশ্ন আসুক না কেন ফ্লো চার্ট তুমি কভার করে আসতে পারবা। একইভাবে সামারি রাইটিং, এটাও মুখস্থ করা যাবে না, এটাও তোমাদেরকে জাস্ট ফরম্যাট আমি শেখাবো। 2টা ফরম্যাট শেখাবো, 2টা ফরম্যাট দিয়ে তোমার কভার আপ হয়ে যাবে। এটা নিয়ে প্যারা খাইও না। তো এই যে আমরা তোমাকে বললাম যে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার, তো এই 1, 2 এবং 3 নং প্রশ্ন তোমাদের জন্য আমি একবারে একটা সাজেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আমাদের বই থেকে যে প্যাসেজগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই প্যাসেজগুলো কিন্তু আমি এখানে দিয়েছি। এই প্যাসেজগুলো তোমাকে পড়তে হবে। এই প্যাসেজগুলো তোমার জন্য 100% কিন্তু ইম্পর্টেন্ট। এর মধ্যে সব থেকে যেটা বেশি পড়বা সেটা হচ্ছে দেখো দ্য আনবিটেন গার্লস। এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, সবগুলোই গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দ্য লিজেন্ড অফ গাজী, এটাও 100% গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট, এটাও গুরুত্বপূর্ণ। এই যে এগুলো গুরুত্বপূর্ণ। তারপরে এই যে হোয়াট ইজ দ্য ড্রিম, তারপরে তোমাদের যে এডুকেশনের একটা প্যাসেজ আছে, এডুকেশন এন্ড টেকনোলজি, এটাও গুরুত্বপূর্ণ। সবগুলাই গুরুত্বপূর্ণ, সবগুলাই এখানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে যদি তোমাকে বলি এখান থেকে তুমি আর দেখবা হচ্ছে কোনটা দেখবা, এই কয়েকটাই মোটামুটি সবগুলাই দেখবা। আমি তারপর তোমাকে কয়েকটা গুরুত্বপূর্ণ দাগাই দিলাম। তো এই কয়েকটা থেকেই দেখবা তোমার পরীক্ষা কমন চলে আসবে, এর বাইরে আসবে না, এর বাইরে আসবে না। এগুলোই তুমি একটু ভালো মতো পড়ে যাবা। এরপর দেখো সব থেকে পোলাপান যে জায়গাটায় প্যারা খায় সেটা হচ্ছে এই যে এই জায়গাটা সব থেকে বেশি প্যারা খায়। একটা হচ্ছে উইথ ক্লুতে প্যারা খায়, আর একটা হচ্ছে উইদাউট ক্লুতে প্যারা খায়। তাহলে আমি যদি আগের পোর্শনটা আবার একটু সামারি করে আসি, জাস্ট একদম শর্টে যদি সামারি করে আসি, সেটা হচ্ছে যে তোমার যেহেতু এই যে 1 নাম্বার যে প্রশ্ন, 2 নাম্বার এবং 3 নাম্বার, 1 নাম্বারের এমসিকিউ সেগমেন্টটা তুমি যদি ওই প্যাসেজগুলো পড়ে যেতে পারো, মূলভাবটা জানা থাকে, লিখে আসতে পারবা। এবং কিছুই না পেলে তো বললাম সবগুলোর যদি বি অথবা সি দাগাও, তারপরে কিন্তু অনেকগুলো হওয়ার পসিবিলিটি আছে। বাট এই কাজ ভুলেও করা যাবে না। এটা যারা একদম পারে না, একদম পারে না, তাদের কথা বলছি। তারপরে তো ওই যে কোশ্চিন অ্যান্সার যেটা আমাদের ছিল, তো এই জায়গাটার মধ্যে মূলত সবগুলোই লিখবা, মানে কোনো প্রশ্ন ফাঁকা রাখবে না। 2টা করে যেহেতু আসবে 5টা লেখা লাগবে, 5 দুগুণ 10 নাম্বার রয়েছে, সবগুলো লিখলেই তুমি নাম্বার পাবা। তো 1 নাম্বার তোমরা আশা করি মোটামুটি যেহেতু সারা বছর লিখে আসছো, সারা জীবন তো 1 নাম্বার এই ফর্মেটে লিখে আসছো, পারবা, প্যারা হওয়ার কথা না। আর 2 আর 3 নিয়ে কোনো চাপ নাই। 2 আর 3 এইখানে যে দেখো 10 আর 10 20 নাম্বার রয়েছে, 10 আর 10 এখানে নাম্বার মনে করো যে তুমি যদি মানে ভালো মতো লিখতে না পারো, তাহলে তোমাকে এখানে দিবে 6, এখানে দিবে 6, তাহলে তোমার 12 চলে আসতেছে। মানে 8 মার্কস কিন্তু কেটে নিচ্ছে, 20-এর মধ্যে তুমি 12 পাচ্ছ। এই কাজ কিন্তু করা যাবে না। মানে মোটামুটি তুমি যদি ফ্লোচার্ট একটা লিখে আসো বা সামারি যদি লিখে আসো, সামারি যারা পারো না কি করবা, প্রথম থেকে একটা লাইন লিখবা, মাঝখান থেকে কিছু লিখবা, লাস্টে কিছু লিখবা। এবং প্রথম যে লাইনটা লিখবা এটা একটা ফরম্যাট আছে, প্রথম লাইনের ফরম্যাট ঠিক, লাস্ট লাইনের ফরম্যাট ঠিক, মাঝখানে প্যাসেজ থেকে কিছু লিখবা। এটাই ফরম্যাট। প্রথমের যে ফরম্যাটটা, লাইনটা ওটা মুখস্থ করবা, লাস্ট লাইনটা মুখস্থ করবা, মাঝখানটা বানাই লিখবা। এটা করতে পারলো মিনিমাম 7। যদি ভালো লিখতে পারো তাহলে 8 থেকে 9 পাওয়া পসিবল। তো আমি এটা টেকনিক তোমাকে একটু পরে দিচ্ছি, চাপ নিও না, জাস্ট একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখতে হবে। তো যারা এখনো এই ভিডিওতে লাইক দাও না, একটু কষ্ট করে লাইক দিতে পারো, ভিডিওটা একটু করে শেয়ার করে দাও, যে তোমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তারা যেন এই ক্লাসটা একটু পেয়ে গেলে তারা যেন একটু
উপকৃত হয়। তো দেখো 4 নাম্বার এবং 5 নাম্বার এটা নিয়ে সব থেকে বেশি প্যারা কাজ করে, আমি এটা তোমার সাজেশন দিয়ে দিচ্ছি। এই যে উইথ ক্লু এবং হচ্ছে উইদাউট ক্লু, সত্যি কথা বলতে এটা পরীক্ষায় কমন আসবে না, এটা কমন না আসার পসিবিলিটি বেশি, কমন না আসার পসিবিলিটি মনে করো 99%, কমন আসার পসিবিলিটি কম। তো এটাতে আমরা কি করব, এই যে আমাদের ক্লোজ টেস্ট উইথ ক্লু, এখানে তোমার বেসিক্যালি 10টা থাকবে, প্রত্যেকটার নাম্বার হচ্ছে 0.5 করে, তো এখানে তোমাদের 5 নাম্বার চলে আসে। আর এই যে উইদাউট ক্লু যেটা, এখান থেকে 10টা আসবে, এখানে তোমার 1 মার্ক করে, এখানে তোমার 10 মার্ক। তো এই উইদাউট ক্লুটা ভালো করা যায় কেন, মনে করো তোমাকে এই যে একটা লাইন দিয়ে এখানে একটা গ্যাপ দিছে, তারপর আবার লাইন এখানে শুরু হয়েছে, এভাবে চলতেছে, তো এখানে তোমার যে উত্তরটা সেটা তোমার বন্ধুর সাথে নাও মিলতে পারে, কারণ তুমি যদি রিলেটেড কথা বসাইতে পারো স্যার তোমাকে নাম্বার দিতে বাধ্য। এই জন্য এই মানে ক্লোজ টেস্ট এখানে তো অপশন দেওয়া থাকে, এখানে অপশন দেওয়া নেই, এটাই তোমার জন্য আশীর্বাদ, কারণ এটা তুমি বানাই লিখলেও নাম্বার পাবা। আর উইথ ক্লুতে যে অপশনগুলো দেওয়া থাকবে, দেখবে যে বক্সের মধ্যে কোন কোন অপশনগুলো আছে, বক্সের মধ্যে যে অপশনগুলো আছে ওইগুলো থেকে তোমাকে একটু সুন্দরভাবে অ্যানালাইসিস করে দেখতে হবে যে কোথায় বসে বা কোনটার সাথে যায়, জাস্ট একটু তুমি যদি বসিয়ে লিখতে পারো তাহলে এখানে পূর্ণাঙ্গ মার্কস কিন্তু তুমি পেয়ে যাবা। ওকে, এরপরে দেখো 4 এবং 5 এর তোমাকে আমি একটা সাজেশন দিই, যেটা বললাম যে এখানে সাজেশন দিয়ে কমন আসার পসিবিলিটি কম, বাট সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো বা যেগুলো আসতে পারে সেগুলো আমি তোমাকে এখানে দেখাই দিয়েছি। প্রথমে দেখো 1 নাম্বার যেটা দিয়েছি সেটা হচ্ছে এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ, এটা তুমি এই যে বোর্ডের নাম্বার দেওয়া আছে, এই যে বোর্ড থেকে, চট্টগ্রাম বোর্ড থেকে এবং যশোর বোর্ড থেকে তুমি দেখে নিবা এটা। ওকে, আচ্ছা, এরপরে দেখো এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিস, এই যে এডুকেশন রিলেটেড দেওয়ার কারণ হচ্ছে যে এডুকেশন এই টাইপের কিন্তু ভাইয়া আসে, এডুকেশন থেকে এই টাইপের প্রশ্নগুলো আসে, তো এই জন্য আমি এডুকেশন থেকে 2টা দিয়েছি এখানে। তারপর স্টুডেন্টস শুড বি স্ট্র্যাটেজিক, তাহলে এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন দ্যাট, এটাও দেখবা, 4টা দিলাম এখানে তোমাদেরকে। এরপরে দেখো all things that make up the environment, এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। টু ইনকারেজ ফিমেল এডুকেশন এটাও গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ফুড অ্যাডাল্ট্রেশন এটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে এইগুলো দেখবা একটু করে। তারপরে যদি এখানে বলি সবগুলোই দেখবা, আমি তোমাকে এখানে দেখাই দিছি, বাট যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাকে আবার একটু করে আলাদা করে হাইলাইট করে দিচ্ছি। ব্লাইন্ড পিপল ক্যান নট, এটাও দেখবা, ঠিক আছে। তারপরে এখানে যে কয়েকটা দিয়েছি, জাস্ট মনে হয় এই 14টার মতোই দিয়েছি, 14টার মতোই দিয়েছি, এর বাইরে দেইনি, জাস্ট এই কয়েকটা একটু পড়ে যাবা। আর এই যে লাস্ট একটা দিয়েছি সেটা হচ্ছে দেখো বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিশিয়েট বাট, এটাও তুমি একটু দেখবা, বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিশিয়েট বাট, এটা দেখলে তোমার একবারে 4 এবং 5 নংয়ের একবারে সাজেশন দিয়ে দিলাম, 4 এবং 5 নংয়ের এইগুলো প্র্যাকটিস করবা। আর কমন না আসলে যেটা বললাম যে তোমার হচ্ছে উইদাউট ক্লু নিজের ইচ্ছা মতো শব্দগুলো একটু বসাবা, আর আর উইথ ক্লু যেটা রয়েছে মানে শব্দগুলো খুঁজে দেখবা, শব্দগুলো যেটা মেলে একটু অ্যানালাইসিস করে তোমাকে এটা কয়েকটা প্র্যাকটিস করে যাবা, এই 15টা প্র্যাকটিস করে দেখবা যে অটোমেটিক্যালি তোমার একটা প্রিপারেশন হয়ে গিয়েছে বা তোমার একটা আইডিয়া হয়ে গিয়েছে, তুমি লিখে আসতে পারবা, চাপ নেওয়ার কোনো সুযোগ নাই। এরপরে দেখো রিয়ারেন্স 6 নাম্বার, তো এই যে তোমাদের রিয়ারেন্স রয়েছে, এই রিয়ারেন্স থেকে সব থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাকে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। দেখো রিয়ারেন্স বেসিক্যালি এখানে তোমার প্রথমত কি হয়, প্রথম লাইনটা দেখবা যে জন্ম লাইনটা আছে, একদম লাস্ট লাইন সেটা কি মৃত্যুর লাইন আছে, তারপরে মাঝখানে সে কোথায় পড়াশোনা করছে, তারপরে তার জীবন দশা নিয়ে কথাবার্তা আছে, তার বিখ্যাত সে কি কি করছে সেগুলো নিয়ে আসছে। তো এই ফরম্যাটটা ঠিক রাখলেই দেখা যায় এখানে পূর্ণাঙ্গ মার্কস কিন্তু পাওয়া যায়। তো এখানে আমি সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমি তোমাকে দেওয়ার চেষ্টা করেছি। তার মধ্যে একটা দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এটা তোমাকে দিয়েছি। তারপরে দ্য সুলতান অ্যান্ড দ্য অ্যাপ্লিকেন্টস, এটা তোমাকে দিয়েছি। তারপরে যে নেলসন ম্যান্ডেলা দিয়েছি, এ ল্যাড অ্যান্ড এ টিচার, এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ, সবগুলাই গুরুত্বপূর্ণ, এগুলো বোর্ডে সব থেকে বেশি বার আসছে। তারপরে দ্য কিং অ্যান্ড এ গুড অ্যাস্ট্রোলজার, এটা দেখবা, নেলসন ম্যান্ডেলা তো বললামই। তারপর হচ্ছে অ্যান ইংলিশ বয় অ্যান্ড নেপোলিয়ন, ঠিক আছে, এই যে এইগুলো একটু ভালো মতো দেখবা। এরপরে দেখো কাজী নজরুল ইসলাম, সাথে রবীন্দ্রনাথও একটু দেখবা। তারপরে শেখ সাদি দিয়েছি, হাজি মোহাম্মদ মহসিন, ওয়ান ডে এ গ্রোসার ব্রোয়েড, সো এটাও একটু দেখবা, এগুলো 100% চলে আসে। তারপর হচ্ছে আবু বিন আদেম, ঠিক আছে, আবু বিন আদেম, এটাও একটু দেখবা, এটাও গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ওয়ান্স এ গোল্ড নেকলেস, তাহলে এইগুলো যদি দেখতে পারো দেখবা যে এখান থেকে তোমার কিন্তু ভাইয়া কমন চলে আসতেছে। এরপরে দেখো আরো দুই একটা এখানে দেওয়া সব থেকে, যে এই যে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো এগুলো কিন্তু আসার পসিবিলিটি অনেক বেশি, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা তুমি একটু দেখবা। ওকে, তো এই কয়েকটা পড়তে পারলে আশা করি এখান থেকে তোমার কমন চলে আসবে। এরপরে দেখো 6 নাম্বারের পরে আমরা চলে যাব 7 নাম্বারে চলে যাব। 7 নাম্বারে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের আমরা একটা ফরম্যাট তোমাকে দেওয়ার চেষ্টা করব, যারা হচ্ছে মনে করো সারা বছর পড়ো নাই তারা ওই ফরম্যাটে অ্যাপ্লাই করে বানাই লিখে আসতে পারবা। আর যারা মনে করো যে 10-এর মধ্যে দেখা যায় 9 বা যারা 10-এর মধ্যে 10ই পাইতে চাও, তাদেরকে ওই ফরম্যাট অ্যাপ্লাই করলে কিন্তু হয় না ভাইয়া, তাদেরকে আলাদা করে জিনিসগুলো টপিকগুলো লিখে আসা লাগবে। তো এখন প্যারাগ্রাফ তো অনেকগুলো আছে, সব তো মুখস্থ করতে পারবে না, তো তোমার টপিকগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে যাবে এবং বানাই লিখে আসবা। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো তোমাকে দেখাই দিচ্ছি, যেমন দেখো এই যে জুলাই গণঅভ্যুত্থান, যেটা এই যে এখানে দিয়েছি, জুলাই আপরাইজিং, এটা দেখবা। প্রাইস হাইক দেখবা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাও গুরুত্বপূর্ণ। তারপরে সিভিক এঙ্গেজমেন্ট, হিউম্যান রাইটস, এই কয়েকটা খুব ভালো মতো পড়বা, এই কয়েকটা 100% ইম্পর্টেন্ট, একটু ভালো মতো এই কয়েকটা পড়বা, অল্প কয়েকটা দিয়েছি। তারপর এখানে যে সাইবার বুলিংটা দিয়েছি এবং ক্লাইমেট চেঞ্জটা দিয়েছি, এই কয়েকটা তুমি হচ্ছে প্যারাগ্রাফ থেকে
থেকে পড়বা। ওকে, আচ্ছা এরপরে দেখো কমপ্লিটিং স্টোরি। আচ্ছা ওকে, এটা খুবই মজাদার একটা ব্যাপার। কমপ্লিটিং স্টোরিতে তুমি দেখো এখানে 7-এর মধ্যে তুমি 7ই পাবা। আমি তোমাকে কিছু গোপন হ্যাক্স শেয়ার করি। কমপ্লিটিং স্টোরিতে গোপন হ্যাক্সটা কিরকম, এটা দুই টাইপের প্রশ্ন আসে। একটা হচ্ছে ট্রেডিশনাল, এই 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 তুমি শুয়ে শুয়ে এখনো ভিডিও দেখতেছো, এতক্ষণ ধরে সাজেশন দিচ্ছি, একটু বসে 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 সাজেশনটা দেখবা, সাজেশন একটু নোট করবা, সেটা না করে তুমি শুয়ে শুয়ে দেখতেছো। এই মেয়ে তোমার নাম জানি কি, তোমার নাম কি বলো তো, তোমার নাম কি, তোমার নাম কি, তুমি এই যে বসে বসে এখনো এখনো শুয়ে শুয়ে দেখতেছো, একটু বসে দেখা যায় না ক্লাসটা, বসে দেখে এইগুলো একটু নোট করা যায় না, এগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে আসবে। তো একটু ক্লাসটা একটু নোট করতে হবে। ওকে, তো একটু খেয়াল করো যে এই যে দুই ধরনের কিন্তু প্রশ্ন আসবে এখান থেকে, একটা হচ্ছে ট্রেডিশনাল, আরেকটা হচ্ছে ক্রিয়েটিভ। এই যে আরেকটা ছেলে দেখতেছি দেয়ালের মধ্যে হেলান দিয়ে সে ক্লাস দেখতেছে, ঠিক আছে, আরেকজন এই যে বিছানার মধ্যে হেলান দিয়ে সে হচ্ছে এই ক্লাসটা দেখতেছে। একটু বসে দেখা যায় না ভাইয়া, একটু নোট করা যায় না, এগুলোই থেকে কিন্তু পরীক্ষা আসবে। তো দেখো এই যে দুই ধরনের প্রশ্ন আসবে, একটা ট্রেডিশনাল, আচ্ছা আচ্ছা কিছু মনে করো না আবার, দেখো একটা আসবে ট্রেডিশনাল, আরেকটা হচ্ছে ক্রিয়েটিভ, দুই টাইপের প্রশ্ন আসবে। তো এই ট্রেডিশনাল থেকে কোনগুলো পড়বা, ক্রিয়েটিভ থেকে কোনগুলো পড়বা, দেখো পরীক্ষায় ট্রেডিশনাল মানে কি জানো, যেটা তুমি হচ্ছে গল্প মনে করো বানাইতে পারবা না, যেটা মনে করো এই যে এরকম একটা তোমাকে বলছে যে অ্যান অনেস্ট উড কাটার, তাহলে অনেস্ট উড কাটারের গল্প যেটা আছে তোমাকে হুবাহু ওইটাই লেখা লাগবে, এটা হচ্ছে ট্রেডিশনাল। আর ক্রিয়েটিভ মানে কি, ধরো তোমাকে কয়েকটা লাইন দিয়ে দিছে, এখন বাকিটা ফিল আপ করতে বলছে। তো এখন আমি যখন পরীক্ষা দিয়েছিলাম ভাইয়া, আমাদের পরীক্ষায় কিন্তু এই ক্রিয়েটিভটা আসছিল, তো আমি তখন একদম কিছুই পারি না, তাও বানাই লিখে আসে মোটামুটি ভালো একটা নাম্বার পাইছিলাম, কিন্তু ইংলিশে আমার জিপিএ 5 চলে আসছিল। তো এখন ব্যাপারটা যেটা দাঁড়াইছে, ক্রিয়েটিভ আসলে সুবিধা, কারণ এক একজনেরটার সাথে এক একজনটা মিলবে না, তুমি বানায় যা লিখবা ওইখানে স্যার তোমাকে মিনিমাম 5-6 তো অবশ্যই দিবে, তুমি যদি লিখে আসতে পারো। আর এই ট্রেডিশনালটা আসলে তোমার যদি গল্প জানা থাকে না থাকে তাহলে বানায় লিখতে পারবে না। তো আমি যেখানে কয়েকটা ইম্পর্টেন্ট দিয়েছি, দেখো ডাফ অ্যান্ড এটা দিয়েছি, তারপর হচ্ছে নোবডি বিলিভস এ লায়ার, উডকাটারের গল্পটা দিয়েছি, তারপরে দেখো যেখানে এরপর দেখো সেলফিশ জায়েন্ট, এটা তোমাকে দিয়েছি, সেলফিশ জায়েন্ট এটা গুরুত্বপূর্ণ, দ্য স্কলার অ্যান্ড দ্য বোটম্যান এটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা এরপরে দ্য ক্রো অ্যান্ড দ্য পিকক, ঠিক আছে, এটা একটু দেখবা। ফুলিশ ক্রো অ্যান্ড কানিং ফক্স, এই 7টা দেখলে আশা করি এখান থেকে তোমার কমন চলে আসবে। ওকে, আচ্ছা তো এরপরে যদি খেয়াল করো দেখো 9 নাম্বার বেসিক্যালি তোমাদের কি আসে বলতো, 9 নাম্বার বেসিক্যালি তোমাদের আসে হচ্ছে ইনফর্মাল লেটার অথবা ইমেল। এখন এই দুইটা তোমাকে আলাদা করে পড়তে বলবো না, কেন, প্রশ্ন তোমাকে এভাবে বলবে যে লেটার টু ইয়োর ইয়ঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু রিড ইংলিশ নিউজ পেপার। তো এই টাইপের প্রশ্ন তোমাকে দিবে, দিয়ে তোমাকে লিখতে বলবে। তো তুমি ইনফর্মাল লেটার লেখার একটা ফরম্যাট শিখবা, এবং তুমি হচ্ছে লেটার লেখার হচ্ছে একটা ফরম্যাট শিখবা। এই দুইটার যদি ফরম্যাট শিখতে পারো, যেমন প্রশ্নে আসুক কেন তুমি বানাই লিখে আসবা, এখান থেকে তোমাদের 5 মার্কসের প্রশ্ন চলে আসবে। আমি ফরম্যাটটা তোমাদেরকে শিখাই দিব, চাপ নিও না। এরপরে দেখো গ্রাফ চার্ট, এই যে গ্রাফ এবং চার্ট যেটা আছে এখান থেকে তোমাদের 10 মার্ক, এটাও তোমাকে পড়তে বলবো না, এটা তুমি একটা ফরম্যাট শিখে বাকিটা বানাই লিখবা। থিমের ক্ষেত্রে এটা তোমাদের নতুন ভাবে যুক্ত হয়েছে, এখানে 8 মার্ক রয়েছে, এটারও একটা ফরম্যাট শিখে তুমি যদি বানাই লিখতে পারো তাহলে দেখবে এগুলোতে কমন চলে আসবে। তো আমি তোমাদের একটা ক্লাসেই সবগুলো জিনিস শেখানোর একটা ব্যবস্থা করতেছি, একটা ওয়ান শট ক্লাস রেডি করতেছি। তো তোমরা সেই ক্লাসটা খুব দ্রুত আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। তো যারা এখনো আমাদের এই স্বপ্নের পাঠশালা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করতে পারো। এবং তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা নোটিশ রয়েছে, সেটা হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষার পরেই কিন্তু তোমাদের এডমিশন যুদ্ধে বসতে হবে। তোমাদের মধ্যেই তোমাদের অনেক ফ্রেন্ড কিন্তু আমাদের সাথে প্রি বুকিং করে রাখতেছে, বা অন্যান্য অনেক প্ল্যাটফর্মের সাথে কিন্তু প্রি বুকিং করে রাখতেছে। স্পেশালি তোমরা যারা এইচএসসি পরীক্ষার পরে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা বা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা, তারা চাইলে এখন আমাদের যে মেডিকেল এবং ভার্সিটির যে কোর্সগুলো রয়েছে সেখানে প্রি বুকিং করে রাখতে পারবা। এখন প্রি বুকিং করলে সুবিধাটা কি, তুমি বিশাল একটা ডিসকাউন্ট অফার পাবা। আমাদের মেডিকেল ব্যাচের রেগুলার কোর্স ফি আমরা 4,500 টাকা করে কিন্তু ভর্তি নেই, সেখানে এখন ডিসকাউন্ট অফারে মাত্র 1,020 টাকায় ভর্তি হতে পারবা। অর্থাৎ যারা এখন প্রি বুকিং করে রাখবা তাদের জন্য আমরা এই 4,500 টাকার কোর্স মাত্র 1,020 টাকায় কিন্তু দিচ্ছি। তুমি এখন যদি ভর্তি হও তাহলে আমাদের গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারবা, এবং তোমার এইচএসসি পরীক্ষার পরেই কিন্তু আমরা মেইনলি ক্লাসগুলো শুরু করব। তো যারা হচ্ছে মেডিকেল ব্যাচে ভর্তি হতে চাচ্ছ, আমাদের যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 01317132318, এই নম্বরে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যাইতে পারবা। ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারেই বিকাশে, রকেটে অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে 1,020 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাইয়া আমি টাকা পাঠাইছি, লাস্ট নাম্বার এটা আমাকে অ্যাড করে দেন, তাহলে অবশ্যই তোমাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে অ্যাড করে দেওয়া হবে। একই সাথে যারা ভার্সিটি প্রিপারেশন দিবা, এখানে দেখো মেডিকেলের জন্য কিন্তু A to Z একটা প্রিপারেশন হয়ে যাবে, এবং এইচএসসি পরীক্ষার পর থেকে শুরু করে মেডিকেল ভর্তি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত তুমি কিন্তু আমাদের সাথে যুক্ত থাকতে পারবা। আর ভার্সিটির জন্য আমাদের মূলত বিজ্ঞানের যারা শিক্ষার্থী রয়েছে তাদের কোর্স রয়েছে ড্রিম ভার্সিটি। এখানে আমরা ভার্সিটির A ইউনিটের যারা শিক্ষার্থী আছে তাদের জন্য A to Z যা যা লাগে সবগুলো কন্টেন্টই পড়াই দিব। তো আমাদের ভার্সিটি ব্যাচের রেগুলার কোর্স ফি কিন্তু ভাইয়া 3,500 টাকা, ঠিক আছে। তো এখন যারা প্রি বুকিং করতেছো তারা কিন্তু মাত্র 899 টাকায় ভর্তি হতে পারছো, মাত্র 899 টাকায় ভর্তি হতে পারবা। তো যারা এখনো যুক্ত হও নাই চাইলে যুক্ত হয়ে ক্লাসগুলো করতে পারবা। আমাদের এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে যুক্ত হতে পারবা, অথবা এই নাম্বার টাকা পাঠায় মেসেজ করে তুমি যুক্ত হয়ে যেতে পারবা। তো যাই হোক,
তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। পরবর্তীতে আমরা ইংলিশের সাজেশন ভিডিওগুলো খুব দ্রুত তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।